ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। ফেব্রুয়ারি মাস আর ভ্যালেন্টাইন্স উইক, এই প্রেমের মাসটাকে কিভাবে সেলিব্রেট করছেন সেটাই তো অনেকের কাছে জানার থাকে। তবে সেলিব্রিটিরা কিভাবে সেলিব্রেট করে, প্রেমিক প্রেমিকরা নয়, তারা হাজব্যান্ড ওয়াইফ ৫ বছরের দাম্পত্যের খুঁটিনাটি জানবো আজকে। ঋতুরাই এবং অরুণদা রয়েছে, তো ওয়েলকাম। প্রথমত তোমাদের এই ৫টা বছর কিভাবে কাটালে আগে সেটা। ৫ বছরের মধ্যে ২ বছর তো লকডাউনেই কেটে গেল। দুজনে মিলে ঘরে সবসময় বই পড়তাম, তারপরে একটু আধটু ঝগড়া করতাম, তারপরে আবার বিভিন্ন রকম রান্না শিখতাম আমি, সেগুলো ওকে টেস্ট করাতাম। ও হলো গিনিপিগ, মানে যা রান্না করি সেগুলো টেস্টিং সব ওকে দিয়ে। তো এইভাবে ভালোবাসাতেই কেটে গেল। আরও এখনো অনেক দিন, অনেক পথ চলতে হবে। ভ্যালেন্টাইন্স উইক এবং ফেব্রুয়ারি মাস মানে আমরা সকলেই জানি একটা প্রেমের মাস এবং সপ্তাহ জুড়ে সেলিব্রেট করা হয়। তো এই ৫ বছরে এই মানে প্রত্যেকটা বছর ভ্যালেন্টাইন্স ডেগুলো কিভাবে সেলিব্রেট? বোরিং ব্যবসায়ীদের জন্য মানে আলাদাভাবে ভ্যালেন্টাইন্স ডে কিছু নেই, মানে আমার জন্য প্রতিটা দিনই ভ্যালেন্টাইন্স ডে হওয়া উচিত। আর যেহেতু মানে আমাদের কাছে মোটামুটি টাইম থাকে, মানে ওর যখন ছুটি হয় আমার হয়তো ছুটি হয়ে যায়, তো মানে প্রত্যেক দিনই যদি ভ্যালেন্টাইন্স ডে হয় তাহলে আলাদা করে কেনই বা সেলিব্রেট করবো আর কি। এই যে ৫ বছরের দাম্পত্য জীবন, তো কি বলবে ঋতুরাইকে নিয়ে আগে? প্রথমত ৫ বছর মনে হয় না, কারণ তার আগে আমাদের ৩ বছর কোর্টশিপ চলেছিল। তো মানে ৮ বছর একটা ব্লিঙ্ক কেটে গেল, তো মানে কিছু বলারই নেই আর কি। বেশ ভালোই তাড়াতাড়ি দিন কেটে যাচ্ছে, তো এমনিভাবেই আগামী দিনগুলো কাটুক। প্রথম দেখাটা নিয়ে যদি বলো, কোথায় দেখা হয়েছিল প্রথম? লং স্টোরি, একটা কমন ফ্রেন্ডের পার্টিতে মিট হয়েছিল। অ্যান্ড আমি ইন্ট্রোভার্ট কাইন্ডের, শি ইজ অ্যান এক্সট্রোভার্ট, তো মানে হওয়ার কোনো চান্স ছিল না, বাট অপোজিট অ্যাট্রাক্টস। তো সামহাউ মানে উইথ টাইম অপোজিট অ্যাট্রাক্টস, বাট এসে কিন্তু ভালোবাসাটা যে দেখো প্রকাশ না করলে আমি কি করে জানবো যে হচ্ছে সে আমায় ভালোবাসে। তো রীতিমতন সে আমাকে প্রকাশ করেছে, ঝাড়ি মেরেছে, তবে গিয়ে আমিও ঝাড়িটার আর কি রিপ্লাই ব্যাক দিয়েছি। আমার এমনি কিছু মনে পড়ছে না, ভাইবসটা কি ওর দিক থেকে ছিল? না মোটেই না, মানে আমার দিক দিয়েই ছিল। বাট যেহেতু এখন অনেক বছর হয়ে গেছে, আরো ডিটেলে নাই গেলাম হয়তো। মানে যেহেতু আমার বউ এমনি অ্যাক্ট্রেস, মানে সারাদিন ওর যে প্রোগ্রামগুলো হয়, মানে সময় পেলে ডেফিনেটলি দেখি, তো ওর বাইরে আর কিছু বলতে চাই না আর কি। প্রথম তো দেখা এরকম ভাবেই হলো, এবার সেটা প্রেম থেকে বিয়ে, এই জার্নিটা একটু শুনবো। প্রেম থেকে বিয়ে জার্নিটা একটু খটোমটো ছিল, বিকজ আমার শ্বশুর বাড়ি থেকে মানে ওর বাড়ি থেকে একটু না মানা ছিল, মানে তাদের হয়তো কোনোভাবে নিজেদের পছন্দ মানে করে তারা আনতে চেয়েছিলেন। সামহাও আসতে মানে সেই জিনিসটা হয়নি। বাট ছেলের জেদের কাছে তারপরে মা বাবাও হার স্বীকার করে এবং সবাই ভালোবেসে আমাকে তারপরে একটা সময় মেনে নেয়। এটা মানে একটা হ্যাপি এন্ডিংয়ের মতন। বাট সিরিয়াসলি এরকমই হয়েছিল, মানে জাস্ট প্রথম দিকে যেমন দেখায় না যে মানছে না সে সিরিয়ালে, আমাদের সিরিয়ালে, তারপর একটা সময় আর রিয়েলিও আমার তাই হয়েছিল। অ্যান্ড আমি মানে ভাবতে পারি না আমার শাশুড়ি মা, মানে ও আছে বলে বলছি না, মানে উনি এত মিষ্টি একটা মানুষ। আমি এখন ওনাকে যে তুমি কি করে আমাকে মানলে না, তুমি কেন মানলে না, তুমি এত মিষ্টি, তোমাকে এত ভালোবাসে, মানে এত আমায় ভালোবাসে, মানে ওই ভালোবাসা যদি প্রথম দিকে হয়ে যেত তাহলে একদম মানে ১০০ হয়ে যেত আর কি ব্যাপারটা। স্ট্রাগল না পেলে মানে বোঝা যায় না যে ব্যাপারটা না। হ্যাঁ, মানে স্ট্রাগল করলেই বোঝা যায় যে হ্যাঁ মানে এত যে মেহনত আছে আমার ব্যবসাতেই হোক বা পার্সোনাল অ্যাফেয়ার্সেই হোক, তখন বোঝা যায় যে ভ্যালুটা। নাহলে মানে যদি ইজিভাবেই যদি কেউ মানুষ কিছু পেয়ে যায়, তার ভ্যালুটা হয়তো রিয়েলাইজ করে না তখন। বৌমা মনে হয় ছেলের থেকেও বেশি বাড়িতে বৌমাকে ভালোবাসে। সত্যি আমাকে আমার শাশুড়ি মা ভীষণ ভালোবাসেন এবং যখনই আমি ওখানে যাই আমাকে কোনো কাজ করতেই হয় না, উপরন্তু মামাকে নিজের হাতে খাইয়ে পর্যন্ত দেয়। মানে এরকম শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি হয়তো প্রথম কয়েকটা বছর মিস করে গেছি, বাট তারপরে যখন মেনে নিয়েছে তখন স্বর্গ। প্রথম যখন তুমি বাড়িতে জানিয়েছিলে যে ওকে ভালোবাসো এবং বিয়ে করতে চাও, তো সেই রিয়াকশনটা কি ছিল?
রিয়াকশন আমি ঠিক বলবো না, বাট আমার মনে হয় যে আমি হয়তো মানে প্রপার এফর্টস দিইনি বা ঠিকভাবে বোঝাতে পারিনি। কারণ মানে ব্যাপার কি হয় যে আমরা যেহেতু হুগলির মানে একটা কনভেনশনাল ফ্যামিলি, যেখানে মানে পুরোটা জীবন সারা লাইফ আমার অ্যানসেস্টার্স হোক বা আমার বাবা হোক সবাই মোটামুটি গভর্নমেন্ট চাকুরি, মানে আমরা গ্ল্যামার জগতের সাথে অতটা পরিচিত ছিল না। আর গ্ল্যামার জগতের সাথে অনেক ধরনের মিসকনসেপশন আসে যেটা কমন সেন্স। তো হয়তো মানে ওই কিছু মানে কালেকটিভলি মানে কিছু কথা শুনে কিছু খবর শুনে লোকের মুখে থেকে বা আমাদের যে মিসকনসেপশনটা যেটা ছিল সেটার জন্য হয়তো প্রপারভাবে মানে ব্যাপারটা আমি সাজাতে পারিনি। তো আমার মনে হয় যে আমি আরও এফর্টস দিলে ব্যাপারটা হয়তো আরও তাড়াতাড়ি হয়তো সর্টেড হয়ে যাবে। শাশুড়ি মাকে মানিয়ে কিভাবে নিলে? এটা তো একটা বেশ কঠিন জার্নি, বলো। এটা ভীষণ কঠিন, আর এটা আমি পারতাম না। মানে আমার শাশুড়ি মায়ের ও এত ভালোবাসে, মানে সন্তানকে ভালো সবাই বাসে, বাট ওকে যেন একটু এক্সট্রাই মানে পাগলের মতো ভালোবাসে। তো ও মানে তারপরে লাস্টের দিকটাকে কিন্তু পুরোপুরি মিল অ্যান্ড সব কিছু ওই করিয়েছিল। অসাধ্য সাধন যাকে বলে একদম। বিয়ে হয়ে যাওয়ার বেশ কিছুটা সময়ের পরও একটা 1.5-2 বছর পরে মেনে নিয়েছিলেন। এটা একটা হয়, ওই মনোমালিন্য চলে, দেন আবার সর্টেড হয়ে যায়। আমি একটা পয়েন্ট অ্যাড করব, মানে ও যদি অ্যাক্ট্রেস না হতো তাহলে আমাদের বিয়ে অনেক আগেই হয়ে যেত। মানে ওকে নিয়ে প্রবলেমটা ছিল না, বাট প্রফেশনটা নিয়ে প্রবলেম ছিল, তাও মিসকনসেপশনের জন্য। তো মানে এটা নিয়ে আর কি বলবো আমি, মানে আমি কিছু ঢাকতে চাইছি না, মানে দিস ইজ দ্য নেকেড ট্রুথ। আর এখন যখন তোমাকে টিভির পর্দায় দেখে তোমার শ্বশুরবাড়ির লোকজন এবং তোমার কথাও বলবো, তো কেমন লাগে সেটা একটু বলো। তোমার কেমন লাগে? মানে আমি যেহেতু খুব অল্প বয়সে নিজের পায়ে দাঁড়িয়েছিলাম, তো আমার মানে ও অ্যাক্ট্রেস বলেই না, মানে আমার মনে হয়েছিল যে একজনের নিজস্বতা বা ইন্ডিভিজুয়ালিটি থাকা উচিত। সে কোনো অ্যাক্টর হোক বা অন্য কোনো প্রফেশনে হোক, মেয়ে ছেলে কোনো ভেদাভেদ আমার কাছে নেই। তো আমি অ্যাক্ট্রেস হিসেবে ওকে দেখি না, বাট ওর একটা আইডেন্টিটি আছে, ওর একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, হ্যাঁ, তো ওটা আমার ভালো লাগে আর কি। ওর এমনি যে যখন সিরিয়াল চলে শ্বশুরবাড়ির লোকজন দেখে তোমাদের? অবশ্যই, আমার শাশুড়ি জগদ্ধাত্রীর ডাই হার্ড ফ্যান, এবং শাশুড়ি মা খুব ভালোবাসেন আমার সিরিয়াল দেখতে, বিশেষ করে জগদ্ধাত্রী সিরিয়ালটা তো ভীষণ বড় ফ্যান। একটা নেগেটিভ চরিত্র দেখে কি বলছে? খুব বকে, বলে কি ঝগড়ুটি করছিস, এত ঝগড়ুটি তো তুই নয়, তো মিষ্টি, এরকম করে ঝগড়া করছিস, সারাদিন ঝগড়া করছিস। মাম্মা কি বলবো, মানে বোঝানো যাবে না, ক্যারেক্টার। 5 বছর এবং আগের 3 বছর, আমি 8 বছরই ধরছি, তো সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিংটা কার মধ্যে আছে, মানে কে বেশি মানিয়ে নেয়? উত্তর দেবে আমি জানি না। আমাদের মধ্যে খুব একটা ঝগড়া হয় না, কারণ ও যদি ঝগড়ার মতন কিছু করে আমি চুপ হয়ে যাই। আর ওর মধ্যে যে সবচেয়ে মানে রেয়ার যে কোয়ালিটিটা আছে, যেটা হয়তো আমি মানে অন্য মহিলাদের মধ্যে বা অন্য লেডিসদের মধ্যে দেখিনি, মানে শি গেটস রাইট 2-3 মিনিটের মধ্যে। মানে ঝগড়া করলো 5 মিনিটের পরে মানে এমন করবে যাতে কিছু হয়ইনি। তো এটা একটা মানে রেয়ার কোয়ালিটি, যেটা হয়তো মানে খুব দুষ্কর পাওয়া, মানে অন্যদের মধ্যে তো পাওয়া যায় না। মানে আমি না, মানে আমার কাছের মানুষগুলোকে, ধরো মা হোক বা বাবা হোক বা আমার মানে স্বামী হোক বা আমার যে দুটো প্রিয় বন্ধু আছে, মানে আমি কি হয়, মানে আমি না ওদের সাথে ঝগড়া করার পর আমি ভাবি কি কতক্ষণে প্যাচ আপ করবো, মানে আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কতক্ষণে কল করব, কতক্ষণে মানে প্যাচ আপ করবো, সেই নিয়ে মানে একদম মানে তটস্থ হয়ে যাই। মনে হয় কি আমি বোধহয় আগে থেকে ক্ষমা চেনি, তাহলে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। মানে আমি সবকিছু একদম ঠিকঠাক আবার করে নেবো, সেই যত বড় ঝগড়া হোক না কেন আমাকে আবার সব ঠিকঠাক করতে হয়। মানে ঠিকঠাক না করলে আমার ঠিক মানে শান্তি হয় না জীবনে। হ্যাঁ, মানে এরকম। আচ্ছা, তো প্রচুর শপিং করতে ভালোবাসে আমরা জেনে নিয়েছি। ও আগে না মানে শপিং ও একটা প্রফেশনে মানে দাঁড়িয়েছে আর কি রীতিমতন। মানে শপিং অনেকের প্যাশন থাকে, মানে শপিং প্রফেশন, বা ঠিক আছে, মানে প্রত্যেক মানুষের নিজস্ব কিছু শখ আছে যেগুলো পূরণ করা উচিত। অ্যান্ড শি আর্নস আ লট, তো নিজের পয়সা নিজের মতন করে খরচ করছে, এর চেয়ে ভালো আর কি হতে পারে। খুব মজা। শপিং এ ধর নিয়ে গেলে মোটামুটি কতটা সময় লাগে? সময় লাগে ওখানেই কাটাই আমি, এতটাও খারাপ নয়। হ্যাঁ, মানে রীতিমতন ওখানেই কাটানো না, মানে যদি লাগেজ ফাগেজ নিয়ে আসা যায় মোটামুটি 1-8 দিন তো কেটেই যাবে। হ্যাঁ না, আমি এতটাও শপিং করি না, একটু বেশিই বলছে সবাই মিলে। শুধু নিজের জন্য না, মানে সকলের জন্য একটা কিনে নেওয়ার বিষয়। আমি সকলের জন্যও কিনি, নিজের জন্যও কিনি। মানে সেইবারে তো বলেইছিলাম যে মানে কিনি যে শুধু একার জন্য না, আমার 3টে বাচ্চা আছে, সম্পূর্ণ, অর্ক, অরুণ, ঠিক আছে? এদের 3জনের জন্য যদি একজনের জন্য কিনলে আরেকজন কাঁদবে, মানে বড় বাচ্চাটা কাঁদে না,
বসতে পারে, কিন্তু আর দুটো বাচ্চা কাঁদবে, তো 3 জনের জন্য কিনি, আবার নিজের জন্যও কিনে নিই ফট করে। তারপর ধরো বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন তারা তো আছেই, লেগেই আছে মানে শপিং। কতবার নিয়ে যেতে হয় শপিং? না না তা না, না ওইভাবে তেমন নিয়ে যেতে হয় না, কিন্তু মানে যেহেতু এটা আমাদের জায়গা তো আসতেই হয়, এখানেও অনেক মানে কেনাকাটার জায়গা আছে, তো হুটহাট করে হয়তো হয়ে গেল, এক্সটেম্পোর ভাবে প্ল্যান্ড ছিল না, তো মানে আমরা যাই শপিং করতে না, কিন্তু শপিং করে ফিরি আর কি। দুজনেই প্রচন্ড ব্যস্ত, দুজনের প্রফেশন নিয়ে, তবুও যদি বলি যে সংসারের রেসপন্সিবিলিটিটা কার বেশি থাকে? এটা আমি বলবো যে আমার একটু বেশি রেসপন্সিবিলিটি, বিকজ ও একদম একদম বাচ্চাদের মতন, মানে ওকে খাবারটা আমি দিয়ে দিই বা ওকে আমি চাইও না, বিকজ ওর কাজটা এতটাই বেশি প্রেশার এবং পুরোপুরি ব্রেনের কাজ, এবং সবসময় ওটাকে ফোকাস করে থাকতে হয়। তো আমি সবসময় পুরো সংসারটার ভারটা আমিই নিই। ও টাকাটা মানে ও রোজগার করে দেওয়া ওর কর্তব্য, আর আমার হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখাটা কর্তব্য, মানে দুজনে ব্যালেন্স করে নিয়েছি দুদিকটা, তো রেসপন্সিবিলিটিটা আমিই নিই একদম। লকডাউনে প্রচুর রান্না করে খাইয়েছে বউ, তো এই কোন কোন ডিশগুলো মোটামুটি হাতের ফেভারিট? না মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ও রান্না একদমই জানতো না, বাট শি ইজ আ ব্রিলিয়েন্ট কুক, মানে আমি আনবায়াসলি বলছি, কারণ আমি না না আমি যখন শপিং এর ব্যাপারে সত্যিটা বললাম, খাবারের ব্যাপারেও সত্যিটাই বলছি, মানে একবার দেখে বা একবার বুঝে মানে এত ভালো রান্না করে যে ও যদি মানে অ্যাক্টিং এর সাথে না জড়িত থাকতো বা আমি যদি বেকার হতাম, আমরা ফুড বিজনেসই করতাম, ও রান্না করতে আমি বেচতাম হয়তো। আচ্ছা আমার প্রিয় খাবার, তোমার আমার হাতের রান্না প্রিয় খাবার কি? চিকেন বেগমতি নাম্বার 1, মানে কেউ যদি ওর সাথে মিট করতে আসে, মানে এটা যাতে আবদার করা হয় যে চিকেন বেগমতি, মানে আমি জানতাম না এমনি ধরনের কোনো বস্তু আছে, কারণ আমি নিজে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত, আমি বলেছি এই ব্যবসাটা মানে এই খাবারটা যেন আমাদের এখানে রেপ্লিকেট করা হয়, মানে যেই আসে মোটামুটি মন্ত্রমুগ্ধ হয়ে যায়। ঋতুরে কতটা গোছানো, মানে সংসার কতটা গুছিয়ে রাখে বা নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে নাকি, সেই হেল্পটা তুমি কিছুটা? না আমি কিছুই জানি না, মানে আমি গ্যাস জ্বালাতেও পারি না, তো পুরোটাই আমি ওই আবার করে। মানে ম্যানেজেবল, মানে ধরো কেউ আসছে ঘরে, স্যাট করে ঘরটা গুছিয়ে ফেলবো আমি আর আমার মাসি মিলে, মানে যিনি আছেন। তারপরে কিন্তু আবার যেই জামা কাপড় পরবো বা ইউটিউবে ভিডিও করছি বা কিছু করছি, তখন কিন্তু আবার ছড়িয়ে গেল চারিদিক, আর কেউ তুমি আমার বাড়িতে আসো দেখবে সব কিছু ঠিকঠাক, মানে জাদু কি চেরির মতো করি আর কি, মানে গুছিয়ে রাখতে পছন্দ করি, বাট পেরে উঠি না, কারণ আমাকে প্রতিদিন শুটিংয়ে যেতে হয়, প্রচুর কাজকর্ম, জামা কাপড় এদিক সেদিক, মানে সবসময় গুছিয়ে রাখাটা সম্ভব হয় না, বাট আমি গুছানো খুব পছন্দ করি। বৌমা তো বাড়ির আদরের, সেটা আমরা শুনলাম, জামাই কতটা আদরের? বাবা রে, আমার বাবা জামাই বলতে অন্ধকার, মানে আমার বাবা যে ওকে কি ভালোবাসে, হ্যাঁ আমার বাবাই জানে, মানে এটা বলার কিছু নেই, সত্যি আমার বাবাই জানে। I agree। মানে কি বলবো, আমার মাও খুব ভালোবাসে। হ্যাঁ মানে মানে আমার কাছে কিছু বলার নেই, বাট ও যেটা বলছে সেটা সঠিক, ঠিক। যদি একটা ছোট্ট টেস্ট মতো খেলি, যে প্রথম দেখা যখন হয়েছিল দুজনের ফার্স্ট মিট বা তারপরে কি গিফট করেছিলেন? প্রথম গিফট আমি বলতে পারবো আমি কি করেছিলাম না, মানে আমাকেও কি গিফট করেছিল, আমার জন্মদিন পড়েছিল প্রথম মিটের পরে, আর তারপরেও আমাকে একটা এরকম আমি চয়েস করেছিলাম, বাট যেহেতু টাকাটা ও দিয়েছে তো ওটা গিফটের মতনই হলো ব্যাপারটা। একটা বাজ পাখির ডানাওয়ালা আমার কাছে একটা গোল্ড রিং আছে, ওটা ও ফার্স্ট গিফট করেছিল। আর দেনা করে বন্ধন থেকে লোন নিয়ে মানে আই গিফটেড, এটা আমার মনে আছে। এরকমই সবসময় পিছনে ছোট্ট ছোট্ট করে পিছনে লাগে। তোমাকে কি গিফট করেছিল প্রথম? অগুন্তি, মানে প্রথম কি একটু বলাটা, বাট মানে মনে নেই, ওয়ালেট সেটা থেকে বলো। সানগ্লাস থেকে, হ্যাঁ মানে 8 বছর আগে কি গিফট করেছিল একটু বিটটা আমার, মানে আমার এক্সাক্ট জিনিসটা মনে নেই, কারণ শি হ্যাজ গিফটেড মি আ লট অফ থিংস। ওয়ালেট ওই জন্য ওয়ালেটটা বলতেই ওয়ালেট করেছিলাম, একটা ওয়ালেট গিফট করেছিলাম। সারপ্রাইজ, প্রথম কি সারপ্রাইজ দিয়েছিল জঞ্জু? আমি ওকে সারপ্রাইজ দিতে পারি না, বিকজ বাড়িতেই তাকেও কিছু কিনতে। প্রথম সারপ্রাইজ বলতে ওর জন্মদিনে আমি ওকে একটা এত বড় একটা বুক টাইপের বানিয়ে দিয়েছিলাম, যেটার মধ্যে ওর যে সমস্ত জার্নি, মানে এত যে ইনভেস্টমেন্ট অ্যান্ড যে স্টক মার্কেটসে যারা যারা ওর সঙ্গে দেখা করেছে, যারা যারা ওর সঙ্গে যুক্ত, কে কীভাবে, সেই সমস্ত ফটোগ্রাফস নিয়ে আমি একটা এত বড় একটা বুক বানিয়ে দিয়েছিলাম। সেটা দেখেও প্রচণ্ড খুশি হয়েছিল যে হাতে করে এরকম বানানো, মানে আমি অনেক গিফট পেয়েছি বাট হাতে বানানো এরকম জিনিস পাইনি, ওটা ওর কাছে সারপ্রাইজ ছিল। আর ও কোনোদিনও আমাকে সারপ্রাইজ দেয়নি, বাট হ্যাঁ
5 বছর এবং তার আগে 2 বছর ও আমাকে এই চুড়িটা এই রিসেন্টলি আমরা বেড়াতে গেছিলাম, এটা সারপ্রাইজের মতন দিয়েছে। মানে আমার জীবনে কোনোদিন আমি সারপ্রাইজ পাইনি, সবকিছু হ্যাঁ নিচ্ছ নিয়ে নাও, ওটাই গিফট হয়ে গেল, বাট এটা সারপ্রাইজের মতন ছিল প্রথম। এটাও ধার দেনা করে আর কি। বিয়ের দিনটা তো দুজনের কাছেই খুব স্পেশাল একটা ডে। যদি এই বিয়ের দিনটা ছাড়াও বলি সবচেয়ে বেশি কাজ স্পেশাল ডে তোমাদের কাছে, একটা মেমোরেবল ডে সম্পর্কে, সেটা কোনটা? ওকে জিজ্ঞেস করি। সবচেয়ে বেশি মেমোরেবল ডে, যেহেতু আমরা ব্যবসায়ী বা অনেক কিছুর সাথে আমরা জড়িত, আমাদের সাথে অনেক লোকে জড়িয়ে আছে, তো মনে করুন যে যখন কোনো হয়তো নতুন স্টোর খুললাম, মানে একসাথে সব হওয়া, কারণ তার মধ্যে প্রচুর স্ট্রাগল থাকে, কোনো কিছু ক্রিয়েট করা হচ্ছে টাফেস্ট দুনিয়াতে। তো মানে কিছু তো করতে হবে পেট চালানোর জন্য, তো তখন যখন স্ট্রাগলের পরে কিছু একটা দাঁড় করাই, মানে একসাথে সবাই যখন একত্রিত হই, ওর চেয়ে বেশি স্পেশাল মনে হয় না কিছু। আমি শিওর যে যেহেতু ও অ্যাক্ট্রেস, মানে ওর কাছেও এমনি কিছুই হবে। বিয়ের দিনের পরে একত্রিত মিলিত হয়ে কিছু একটা মানে তার সাকসেস উদযাপন করা, ওটাই আমার কাছে মানে সবচেয়ে স্পেশাল। ঋতুরাই কতটা সাপোর্টিভ, মানে সমস্ত দিক থেকে তোমার প্রত্যেকটা কাজ, তোমার প্রত্যেকটা ডিসিশনে? বোঝে না হয়তো, বাট ভেরি সাপোর্টিভ, মানে না বুঝে সাপোর্টিভ আর কি, মানে না বুঝলেও সাপোর্টিভ আনবায়াসলি, তো ওটাই সবচেয়ে ভালো। মানে ওর জায়গাটা আমি বুঝি না, আমার জায়গাটাও বোঝে না, বাট দেয়ার স্টিল আ বন্ড, আমরা দুজনকে কমপ্লিমেন্ট করি, তো এর চেয়ে ভালো আর কি হতে পারে। এরপর দুজনকে কি গিফট করেছিলে প্রথম? বিয়ের পরে শুধু গিফট আর গিফট। বিয়ের পরে ও আমাকে একটা বিয়ের জন্য একটা হার গিফট করেছিল, আর আমি ওকে একটা ব্রেসলেট গিফট করেছিলাম। বলে দিলে ও না, আচ্ছা, আমার সত্যিকারের মানে এই জিনিসগুলো এটা মনে থাকে না, আমি হয়তো কারোর থেকে নিয়ে দিয়ে দিয়েছিলাম। না না করে না সারাদিন এইভাবেই পেছনে লাগতে থাকে, বাট ওটাও নিজে কিনে আনি, ওটা যে বলবে সেটাও তো ভুল, কারণ ওটা তো আমি গিয়ে বেছে কিনে এনেছিলাম, ওটা ভুল বললো। মানে ও নিজেকে গিফট দিয়ে দেয় আমার নাম করে আর কি। গিফট না দেয় তাহলে কি করা যায়, সেটা গিয়ে নিজে নিজে কিনে আনতে হয়, তাই কিনা? ঋতুরাই দুটো পছন্দের জিনিস যেটা সবসময় খুব বেশি পছন্দ করে, সেরকম দুটো জিনিস বল। একটা আমি আর একটা অর্ক আর সম্পূর্ণ। সত্যি মানে মানে জীবন, মানে আমি না মানে ওই কাজটা ভীষণ পছন্দ করি, তো অভিনয় মানে আমার প্রাণ। তারপরে এর বাইরে যদি কোনো জায়গায় একটু নিঃশ্বাস নিতে পারি, আমার ওই 2টা বন্ধু আর আমার এই ব্যাস, এই বাচ্চা, ব্যাস হয়ে গেল। অরুণদা যদি জিজ্ঞেস করি যে সবচেয়ে পছন্দের দুটো জিনিস? অরুণদার সব থেকে মানে তিনি এখন নেই, বাট উনি সব থেকে বেশি পৃথিবীর যদি কোনো কাউকে ভালোবেসে থাকতেন, বাবা মা আছেন কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসতেন। আর কাজ তো সবার প্রিয়, ওটা তো বলা যাবে না, আর আমাকেও ভালোবাসি। বলে খুব খুশি হলো, হ্যাঁ আমাকেও ভালো। এমনি কিছু হবে হয়তো, নাহলে ঘরে গিয়ে আমি রুটি পাবো না, তো ঠিকই বলেছে। বেশি ধর মারাত্মক খুব রেগে ঠেকে গেল, তখন কি মোটামুটি খাওয়াটা বন্ধ করে দেয়, না খাবো না এরকম? নিজে খায় না, বাট আমাকে খাইয়ে দেয়, বাট আমাকে খেতে দেখলে নিজেও খেয়ে নেয়। তুমি তো না রাগো, আবার শান্ত হয়েছে। অরুণদা কি রাগে? না, অরুণদার ভীষণ রাগ, মানে ওকে শান্ত করতে লিটারেলি একটা মানে পুরো মানে হচ্ছে সময় যাবে। মানে যেমন একটা সাধারণ মানুষের ধরো রাগ করলে সে রাগটাকে বজায় রাখতে জানে, আমি বললাম পেকলু, মানে রাগ করলাম যে কেউ বলে এই যা ভাগ, এরকম হয়ে যাবে, কারণ আমি তো পরবর্তীকালে তার কাছেই চলে যাচ্ছি। কিন্তু ওর রাগ ভাঙাতে গেলে পরে একটা সাংঘাতিক ব্যাপার, মানে বেশ তপস্যা করে তারপর রাগটা ভাঙে। শিবের রাগ অমনি একটু হয়, মানে শিব রাগে না, বাট রাগলে প্রবলেম। সবচেয়ে বেশি কি আবদার করে, মানে এই জিনিসটা খুব ভালোবাসে, এটা আবদার করে? ঘুরতে যেতে ভালোবাসে, আমিও ঘুরতে যেতে ভালোবাসি, তো যখনই সময় সুযোগ হয়, আমরা যেমন রিসেন্টলি ঘুরে এলাম, ইট ওয়াজ আ গুড ট্যুর, তো ঘুরতে যেতে খুব ভালোবাসি। হ্যাঁ, সুন্দর। ঘুরতে যেতে ভালোবাসি। তো এই যে 5 বছর কাটিয়ে ফেলেছো দাম্পত্য জীবনের, কিন্তু অনেক সময় যেটা শুরুর দিকেও বলছিলে যে প্রফেশনটা নিয়ে একটু ইনসিকিউর অনেকেই হয়, যেহেতু ও অভিনেত্রী, তো তোমার কোনো সময় কোনো কিছু খারাপ লাগা বা ইনসিকিউরিটি এসছে? না, মানে আমার মনে হয় যে আমি লোক চিনতে পারি, মানে আমার অনেক বছরের জীবনে আমি খুব ভুল সময় তো লোক চিনতে পারিনি, তো ওর ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এমনি কিছু নেই, মানে আমার ভেতর থেকে কোনো ইনসিকিউরিটি নেই, কারণ সি ইজ আ ডিগনিফাইড ক্যারেক্টার আর কি, মানে যেখানেই হোক কেউ যদি ডিগনিফাইড হয় সে নিজেকে ঠিক মানিয়ে গুছিয়ে নেবে। আচ্ছা, পর্দার মেহেন্দির যে রূপটা আমরা দেখি সেটা কি বাড়িতে মাঝে মাঝে বেরিয়ে আসে? একদমই না, মানে তার পুরোটাই কন্ট্রাস্ট। তো
মারাত্মক মারাত্মক লাউড, মানে তোমরা যারা আমার বন্ধু বান্ধব, আমার মাসি মামি যারা দেখছো তারা বুঝতে পারবে যে মানে আমি সত্যি মানে পুরো টোটালি আলাদা পারসন। আচ্ছা দুজনের মধ্যে কে বেশি পজিটিভ? ব্যবসায় একটু কম হয় পজিটিভ। আমি ব্যাস এরকম কোনো ঘটনা ঘটেছে যে মারাত্মক পজিটিভ হয়ে গেছে? কিছুই ঘটনা ঘটেনি তাও পজিটিভ হয়ে গেছে আমি, মানে সেটাই জিজ্ঞেস করবো না, কিচ্ছু নেই তাও পজিটিভ। মানে কি হলো, তোমাকে একটু দেখতে বেশি ভালো লাগছে, আরেকটু বেশি করে লিপস্টিক পরে নিয়ে যাতে, মানে বা ধরো কোথাও কোনো মেয়ে ধরো দুবার তাকিয়েছে, সেটা নিয়ে আমি ওকে জিজ্ঞেস করবো, মানে ও তাকাচ্ছে ওর দোষ হয়ে যাচ্ছে। মানে সেই যে একটা খুব সুন্দর একটা জোকস আছে, ঘুমের মধ্যে বউটা দেখতে পেয়েছে অন্য মেয়ের সাথে কথা বলছে, তার ঘুম থেকে উঠে গিয়ে স্বামীর সাথে ঝগড়া করছে, ঠিক ওরকম ধরনের। মানে ও কেন দেখছে, তার মানে ওরই দোষ হবে, মানে ওর সাথে ঝগড়া করতে শুরু করে। ভুল করেও কারোর দিকে তাকাও না? না মানে ওই ধরনের ব্যাপারটা হয়তো নেই, মানে আমার নিজের জগৎটারই পছন্দ, মানে ওর জায়গায় অনেক হয়তো পার্টি বা মানে অ্যাক্ট্রেসদের হাজব্যান্ড বা আসে, আমি ওর এতগুলো শুটিং ফ্লোর আছে, আমি স্টুডিওগুলোর নাম জানি কিন্তু তার ভেতরে আমি এখনো কোনদিন ঢুকিনি। মানে 8-9 বছর হয়ে গেল ভাবো, কখনো আমার কোনো শুটিং স্পটে আসেনি। মানে ও তাই জন্য তো আমি মানে আজকে ওই জন্য মানে তোমাদের কাছে এত তাড়াহুড়ো করে আসি যে মানুষটাকে পাওয়া গেছে অন্তত একটা জায়গায় আমি একটু নিয়ে যাই। একমাত্র দিদি নাম্বার 1-এতে ওকে পেয়েছিলাম একবার, ওরা বলে 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 আর পাওয়া যায়নি, তো আমি চাইছিলাম যে ওর সাথে ইন্টারভিউটা হোক। কে বেশি ইমোশনাল? ভীষণ, একটুতেই সামলাও কি? কিছুই করি না, অটোমেটিক ঠিক হয়ে যায়। খুব হাসে, মাথায় হাতটা রেখে দেয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরকম সেনসিটিভ কে, মানে অল্পতেই একটু রেগে যায় আবার সব এদিকে? আমি সেনসিটিভ, ওর মধ্যে ধৈর্য সব কিছু খুব মানে একদম কন্ট্রোল, আর আমার মধ্যে কিছুই কন্ট্রোলে নেই। না রাগটা কন্ট্রোলে দেখাতে হচ্ছে, রাগ করেছি দেখাবো সেটা কন্ট্রোলে, না ভালোবাসা কন্ট্রোল করতে হচ্ছে যে ভালোবাসা আসছে দেখাবো না বাবা সেটা কন্ট্রোল, না কান্না চাপতে পারি, কিছুই চাপতে পারি না। আচ্ছা এই ধরো, এই যে তোমার ক্ষেত্রে তো ভীষণ পজিটিভ যেটা বললো, যদি উল্টোটা হয় ধরো ওকে কেউ দেখছে, মানে তুমি কুল? অ্যাবসলিউটলি, মানে মানুষটা যদি ঠিক হয়, কে দেখুক বা না দেখুক আমার কি এসে যায়। এটা অনেক বড় কথা, এটা আমার পাওনা। ভীষণ হেলদি একটা রিলেশনশিপ, যেটা আমি বুঝলাম যে সিকিউর ইনসিকিউর এগুলো নিয়ে তোমরা মানে একদমই চিন্তিত না? একদমই নেই আর কি। এই যে প্রেমের মাস এবং এই এতগুলো বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ফেলেছো, প্লাস একটা প্রেমের সম্পর্ক, তারপর পরিণতি, মাঝখানে অনেকটা স্ট্রাগলও গেছে, তো এই যে হেলদি রিলেশনশিপ তার কোনো টিপস কি তুমি দেবে এই প্রেমের মাসে দর্শকদের? আমি বলতে চাইবো একটাই জিনিস, যে আমি যেহেতু বউ তাই বউদেরকেই বলবো, বড়রা যখন একটু রাগ করবে একটু জাস্ট মানে নিজের মানে রাগটাকে কমিয়ে তাদের কাছে একবার সরি বলে নেবে, দেখবে অনেকটা সহজ হয়ে যায়। আমার মনে হয় কি মানে সম্পর্কগুলো অনেক বেশি দরকার আমাদের রাগগুলোর থেকে। আমাদের হয়তো অনেক সময় কষ্ট হতে পারে, খামতি হতে পারে, বাট ওই যে তুমি একটা সরি চাইবে না, তোমার পার্টনারটা হয়তো চাইছিল ওই সময় তোমাকে কিছু বলতে, সে তখন চলে আসবে তোমার দিকে। মানে আমার মনে হয় এটা হেলদি রিলেশনের একটা ছোট্ট নুস্কা, যে একটা সরি, মানে একটা সরিতে কিন্তু তুমি পুরো পৃথিবীটা জয় করে নিতে পারো, যেখানে হয়তো পৃথিবীটা ভেঙে যেতে পারে। তোমাদের এত কষ্ট করে 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 তৈরি করা একটা মানে সম্পর্ক, যদি একটা ছোট্ট সরির জন্য সেই সুন্দর হয়ে যায় ব্যাপারটা, তো এটা বারবার ঠিক আছে, কোনো ব্যাপার না। খুব সুন্দর করে ও বলেই দিয়েছে অলরেডি। লাস্টে তুমি কি বলবে? এই ভ্যালেন্টাইন্স উইক চলছে, বউকে কি বলতে চাও? কিছুই বলতে চাই না, মানে যেমনি চলছে তেমনিই চলুক, আমি কোনো বেটারমেন্ট আশা করি না বা কোনো ইনফেরিয়ার জিনিসও আশা করি না, এমনি চলতে থাকলেই হবে। আর ও যেটা বললো টিপস হিসাবে, আমার টিপ হবে যে অমনি মেয়ের জন্যই ওয়েট করা উচিত যে এসে সরি বলে সব ঠিক করে দেবে আর কি।